জ্ঞান গর্ভ দিনী কথা, জ্ঞান গর্ভ দিনী কথা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে জ্ঞান গর্ভ দিনী কথা অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে একগ্রাস প্রীতি ও শুভেচ্ছা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা প্রত্যেক অনুষ্ঠানে একটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমরা আমাদের আলোচনা শুরু করার পূর্বে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা খুবই চমৎকার বিষয় বাছাই করে নিয়েছি, আর বর্তমান যুগের খুবই আলোচিত সমালোচিত বিষয়, সেটা হচ্ছে যে মিলাদুন্নবী উদযাপন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবির যারা রয়েছেন তারা সেই শত শত বছর ধরে মিলাদুন্নবী উদযাপন করে আসছেন। তো এ ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের কী আকীদা রয়েছে আর মিলাদুন্নবী উদযাপন করা কি, এ সম্পর্কে আমরা আজকে ইনশাআল্লাহ জানব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইয়াউমুন আরবি শব্দ, আর এর অর্থ হচ্ছে দিন। আর ইয়াউমুনের বহু বচন হলো আইয়াম, অর্থাৎ দিনসমূহ। আর আইয়ামুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর দিনসমূহ। তো আল্লাহর দিনসমূহ আইয়ামুল্লাহকে স্মরণ রাখার জন্য কুরআনে কারীমের মধ্যে উল্লেখ রয়েছে যে আল্লাহ তাআলার যে আইয়াম রয়েছে সেটা স্মরণ রাখতে হবে। আর আইয়ামুল্লাহর মধ্যে, আল্লাহর দিবসসমূহের মধ্যে সর্বোত্তম দিবস হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। কেননা সমস্ত আইয়াম, সমস্ত দিবস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের কারণে বরকতময় হয়েছে। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে হাবিব, আপনি বলে দিন, আল্লাহ তাআলার অনুগ্রহ এবং দয়ার উপর উচিত যে ফাবিযালিকা ফালইফরাহু, যে তারা যেন খুশি উদযাপন করে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সেটা তাদের সমস্ত ধন সম্পদ থেকে উত্তম। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার দয়া পেলে খুশি উদযাপন করা উচিত, আর সেটা সমস্ত ধন সম্পদ থেকে উত্তম আল্লাহ তাআলার নিকট। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ তাআলার সবচেয়ে বড় অনুগ্রহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। লাকাদ, লাম শব্দটা আসে ইয়ার জন্য, তাকিদের জন্য। আর আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, আলাল মুমিনিনা, মুমিনদের উপরে। কেন? ইয বাআসা ফীহিম রাসূলা, যে তাদের কাছে আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন, তার হাবিবকে প্রেরণ করেছেন। তো আল্লাহ তাআলার সবচেয়ে বড় অনুগ্রহ কি? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আল্লাহ তাআলার নিয়ামত। সূরা দুহার মধ্যে 11 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবং যখন তোমরা আল্লাহ তাআলার নিয়ামত লাভ করবে, ফাহাদ্দিস, তোমরা বেশি বেশি আলোচনা করো। তো আল্লাহ তাআলার নিয়ামত পেলে আলোচনা করতে হয়, খুশি উদযাপন করতে হয়, এটা তো আল্লাহ তাআলা শিখিয়েছেন। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আগমন হয়েছে, তো আমরা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গুণকীর্তন করব না? কেন খুশি উদযাপন করব না? এটা তো আল্লাহ তাআলার আদেশ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীর শরীফের দিন, অর্থাৎ সোমবারের দিন রোজা রাখতেন। যেমন হযরত সাইয়েদনা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পীর শরীফের রোজার ব্যাপারে জিজ্ঞেস করলাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনি রোজা পীর শরীফের দিন, সোমবারের দিন রোজা কী জন্য রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এই দিন আমার জন্ম হয়েছে, আর এই দিনেই আমার উপর ওহী নাজিল হয়েছে, এই জন্য আমি আমার জন্মদিন উপলক্ষে এবং ওহী নাজিল হওয়ার উদ্দেশ্যে আমি খুশি উদযাপন করি, আমি রোজা রাখি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনার্থে। তদ্রূপ যখন আবু লাহাব মারা গেল, তো তার পরিবার
বর্গ স্বপ্নের মধ্যে তাকে খুব খারাপ অবস্থায় দেখলো, জিজ্ঞেস করলো কি পেয়েছো? আবুল হাব বলল, তোমাদের থেকে পৃথক হওয়ার পর আমি সেরকম কোনো কিছু লাভ করতে পারি নাই। তারপর সে তার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার মাঝে একটা ছিদ্র ছিল সেটা দেখালো আর বলতে লাগলো, এটা ব্যতীত আমি কিছু পাই নাই, কারণ আমার এই আঙ্গুল থেকে সোমবারের দিন, পীরের দিন সেখান থেকে পানি বের হয় আর আমি সেটা পানি পান করে থাকি। কেননা যেদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন, তো আমার দাসী যার নাম ছিল সুয়াইবা, সে আমাকে এসে খুশি সংবাদ দিয়েছিল। তো আমি আমার ভাতিজার আগমনের খুশিতে আমি আঙ্গুলের ইশারা করে তাকে মুক্ত করে দিয়েছিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন। তো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে একজন অমুসলিম যে কাফের, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশি উদযাপন করার কারণে সে এমন বেনিফিট পেয়েছে যে তার আঙ্গুল থেকে সোমবারের দিন পানি বের হয় আর সেটা সে পান করে। তো তাজদার নবুয়ত, যিনি রিসালাতের মুকুট, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর যদি আমরা খুশি উদযাপন করি এবং আমরা রাসূলের গোলাম, আমরা মুসলমান, আমরা মুসলিম, আমরা মুমিন, আমরা রাসূলকে মহব্বত করি, ভালোবাসি, আমরা রাসূলের গোলাম, আমরা যদি রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায় যদি আমরা মিলাদুন্নবী উদযাপন করি, তাহলে আল্লাহ তাআলা কেন আমাদেরকে প্রতিদান দান করবেন না? তবে শেখ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে মাদারিজুন নবুয়ার মধ্যে যে মিলাদ শরীফ উদযাপন করতে হবে, তবে যেন শরীয়ত পরিপন্থী যেন কাজ না হয়, সেটাতে যেন মাজামির যেন না হয়, বাদ্যযন্ত্র না হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মিলাদ শরীফে কি করা হয়? মিলাদ শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা সম্পর্কে আলোচনা করা হয়। মিলাদ শরীফের মধ্যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত সম্পর্কে আলোচনা করা হয়। মিলাদ শরীফের মধ্যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজাআতের বিষয়ে আলোচনা করা হয়। মিলাদ শরীফের মধ্যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বেয়াসাতের ঘটনা সম্পর্কে আলোচনা করা হয়। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে আলোচনা করা হয়। হুজুরের প্রতি দুরূদ শরীফ পাঠ করা হয়। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সালাম প্রেরণ করা হয়। দাওয়াতের আয়োজন করে থাকে, ভালো ভালো খাবারের ব্যবস্থা করে থাকে, বরকত লাভের উদ্দেশ্যে লাইটিংয়ের ব্যবস্থা করে থাকে। সদরুস শরিয়া মুফতি মুহাম্মদ আমজাদ আল আযিমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা ইত্যাদির আলোচনা হাদিস শরীফের মধ্যে রয়েছে, কুরআন মাজিদের মধ্যে রয়েছে। যদি মুসলমানরা যদি এই কথাগুলো বর্ণনা করার জন্য মাহফিলের আয়োজন করে, তাহলে এতে নাজায়েজ হওয়ার কোনো কিছু নেই। আর এই মাহফিলের জন্য মানুষকে আহ্বান করা, মানুষকে দাওয়াত দেওয়া, এটা বরকতময়, বরকত লাভের মাধ্যম। তো তদ্রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ উদযাপনের জন্য যদি এরকম ব্যবস্থা করা হয়, তাহলে এটা কোনো বিদআত নয়, বরঞ্চ এটা ভালো কাজ। স্মরণ রাখবেন যে এই তারিখে, যে ডেটের মধ্যে দেশ স্বাধীন হয়, তো সে দেশের অধিবাসীরা খুশি উদযাপন করে। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশের অধিবাসী, বাংলাদেশে আমাদের জন্ম, বাংলাদেশ সোনার বাংলাদেশ। যেদিন আমাদের দেশ স্বাধীন হয়েছে সবাই খুশি উদযাপন করে। তবে হ্যাঁ, খুশি উদযাপন করতে হবে শরীয়তের আওতায় থেকে। আমরা 2 রাকাত নামাজ আদায় করলাম আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনার্থে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, তোমরা যদি আমার শুকরিয়া জ্ঞাপন করো তাহলে আমি আরও বেশি বাড়িয়ে দেব, আর যদি তোমরা নাশুকরি করো তাহলে জেনে রেখো আল্লাহ তাআলার আযাব খুবই কঠিন। তো আল্লাহ শুকরিয়ার জ্ঞাপনার্থে স্বাধীনতা দিবসে আমাদের উচিত 2 রাকাত নামাজ আদায় করা, মিলাদের আয়োজন করা, কোরআন তিলাওয়াত করা, আর দেশের মুহাব্বত, ভালোবাসা জনগণের অন্তরে জাগিয়ে তোলা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যদি স্বাধীনতা দিবসে খুশি উদযাপন করা যদি বৈধ হয়, তাহলে আমরা যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে পুরো বিশ্ব স্বাধীন হয়েছে, কুফরের অন্ধকার থেকে স্বাধীনতা লাভ করেছে। আজকে পুরো বিশ্বের মধ্যে এত মুসলমান, কোটি কোটি মুসলমান, কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এরা কুফরের অন্ধকার থেকে এরা স্বাধীন হয়েছে মুসলমানগণ। তো আমরা কেন খুশি উদযাপন করবো না রাসূলের আগমনে? তো মিলাদুন নবী উদযাপন করা কেন অবৈধ হয়ে যাবে? বরঞ্চ এটা
মুস্তাহসান কাজ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আলা হযরত रहमतुल्लाहि ताला अलैहि বলেছেন, খাক হো जाए अदू जलकर मगर हम तो रज़ा दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। যারা রাসূলের দুশমন তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাক, কিন্তু হে আহমদ রাজা, যতদিন পর্যন্ত আমাদের শরীরে নিঃশ্বাস থাকবে ততদিন পর্যন্ত রাসূলের গুণকীর্তন আমরা করতেই থাকবো, মিলাদুন নবী উদযাপন করতেই থাকবো। সুবহানাল্লাহ। ইমাম আহমদ রেজা খান ফাজিলে বরেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহির অন্তরে রাসূলের কেমন মুহাব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল। অনেকের প্রশ্ন থাকতে পারে যে সাহাবা কেরামগণ কি মিলাদুন নবী উদযাপন করেছেন? তারা যখন করেন নাই তো আমরা কি তাদের থেকে বেশি আশিক রাসূল হয়ে গেছি? যখনই মিলাদুন নবীর মাস আসে তখন এই ধরনের প্রশ্ন অনেক সময় চলে আসে। তো আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দের উত্তর আমরা একটু জানার চেষ্টা করি। কোরআনে করিমের পরে সবচেয়ে মুআতাবার কিতাব হচ্ছে সহিহুল বুখারী, গ্রহণযোগ্য কিতাব হচ্ছে বুখারী শরীফ। আর এই বুখারী শরীফকে সমস্ত মুসলমানরাই মান্য করে। আচ্ছা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে গোসল করতেন, 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। অথচ সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ান তাদের কাছ থেকে এরকম কোনো রেওয়ায়াত খুঁজে পাওয়া যায় না যে তারা হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সাহাবা কেরাম গোসল করতেন বা 2 রাকাত নামাজ আদায় করতেন। এখন কি ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সাহাবা কেরামের চেয়ে কি বড় আশিক রাসূল হয়ে গেছেন? এই কথাটা বললে কি সঠিক হবে? আরও শুনুন, কোটি কোটি মালিকীদের পেশওয়া হযরত সাইয়েদনা ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মদিনা পাকের অলিগলিতে তিনি খালি পায়ে হাঁটতেন। মদিনা মুনাওয়ারার মধ্যে কোনো দিন তিনি কাজায়ে হাজাত করেননি, তিনি মদিনা শরীফ থেকে বাইরে চলে যেতেন। এখন এই কথাটা বললে কি ঠিক হবে যে তিনি কি সাহাবা কেরামের চেয়ে বড় আশিক রাসূল? কখনো নয়। কোরআনে করিমের মধ্যে উসুল বর্ণনা করে দেওয়া হয়েছে, কায়দা বর্ণনা করে দেওয়া হয়েছে, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আর রাসূলের তোমরা তাজিম করো, সম্মান করো। মুফাসসিরিনে কেরাম বলেছেন যে তাজিমে মুস্তাফার ক্ষেত্রে যে পদ্ধতিগুলো প্রচলিত রয়েছে, যেটা শরীয়ত পরিপন্থী নয়, এটা করা বৈধ। যেটা শরীয়ত পরিপন্থী হবে না, সমস্ত প্রকার তাজিম আমরা করবো রাসূলের। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে যেন শরীয়তের খেলাফ না হয়। তো ইমাম মালিকও তাজিম করেছেন, মদিনা শরীফের তাজিম করেছেন, যদিও বা হাদিস শরীফের মধ্যে এটা লেখা নেই যে মদিনা শরীফের মধ্যে হাঁটতে হলে খালি পায়ে হাঁটতে হবে, কাজায়ে হাজাতের জন্য মদিনা শরীফ থেকে বাইরে যেতে হবে। কিন্তু তিনি আদব করেছেন, যতটুকু পারা যায় আদব করতে হবে রাসূলের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শহর মদিনা শরীফের তাজিম করতে হবে। এটা বলা যাবে না যে ইমাম মালিক সাহাবা কেরামের চেয়ে বেশি আশিক রাসূল হয়ে গিয়েছেন। তো আমরা আজ বর্তমান যুগে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নিজেদের ভালোবাসার প্রকাশার্থে আমরা মিলাদুন নবী উদযাপন করছি, মিলাদ মাহফিলের আয়োজন করছি, জুলুস বের করছি। এখন আপত্তি যদি কেউ করে যে আপনারা কি সাহাবা কেরামের চেয়ে বেশি আশিক রাসূল হয়ে গিয়েছেন, ইমাম মালিক খালি পায়ে হেঁটেছেন মদিনা শরীফের মধ্যে, সাহাবা কেরাম হাঁটেননি। ইমাম বুখারী শরীফ লেখার পূর্বে গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, সাহাবা কেরাম হাদিস বর্ণনা করার সময় এরকম করেননি। তো এই কথার উপর ভিত্তি করে এটা বলা যাবে না ইনি আশিক রাসূল, ইনি বেশি আশিক রাসূল। আপনার দ্বারা যতটুকু সম্ভব রাসূলের সম্মান করুন, আদব করুন, যেন শরীয়তের খেলাফ যেন না হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবার 12 রবিউল আউয়াল শরীফের মধ্যে প্রশ্ন করা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন সম্পর্কে ইখতিলাফ রয়েছে, এমনকি ফতোয়া রাজিভিয়া শরীফের মধ্যেও ইখতিলাফ রয়েছে 12 তারিখের বিষয়কে নিয়ে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য মত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। তো যারা বলছেন 11 তারিখ বা 8 তারিখের কথা বলছেন, কোনো সমস্যা নেই। আমরা যদি 12 তারিখে খুশি উদযাপন করি, আর আপনাদের কাছে যদি গ্রহণযোগ্য মত যদি এটা হয়ে থাকে 8 তারিখ বা 11 তারিখ, আপনারা 8 তারিখে খুশি উদযাপন করুন, 11 তারিখে খুশি উদযাপন করুন, কোনো সমস্যা নেই। তো আমরা উদযাপন করলাম, আর যাদের নিকট 8 তারিখ রয়েছে, 11 তারিখ রয়েছে, তারা উদযাপন করুন। কথা হচ্ছে রাসূলের মুহাব্বত, ভালোবাসা অন্তরে থাকতে হবে। আপনি চাইলে 365 দিন খুশি উদযাপন করতে থাকুন, বাড়িতে মিলাদের আয়োজন করুন, সমস্যা নাই, কিন্তু রাসূলের মুহাব্বত আর ভালোবাসা থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আচ্ছা, আরও প্রশ্ন করা হয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা একটু শুনি। যে বলা হয় যে ইসলামের মধ্যে শুধু 2টা ঈদ রয়েছে,
তো 12 রবিউল আউয়াল শরীফ কীভাবে ঈদে মিলাদুন্নবী হয়ে গেল? তো আসুন এটার উত্তর আমরা একটু শুনি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জুমার দিন হচ্ছে ঈদের দিন। এখন আমরা যদি হিসাব করি তাহলে দেখা যাবে যে বছরে 52 সপ্তাহ হয়ে থাকে, 52 সপ্তাহ। তাহলে এক বছরে 52টা ঈদ হয়ে গেল। যেহেতু জুমার দিনকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ বলেছেন, তাহলে বোঝা গেল এক বছরে 52টা ঈদ। আচ্ছা, তারপর ঈদুল ফিতর একটা ঈদ, 53টা হয়ে গেল। তারপর ঈদুল আজহা আরেকটা ঈদ, 54টা ঈদ হয়ে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিনকে ঈদ বলে দেবেন সেটা ঈদ হয়ে যায়। আজকে আমরা যে ঈদ পেয়েছি, খোদার কসম, যে দুটো ঈদ পেয়েছি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ঈদ পেয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না আসতেন তাহলে কি আমরা ঈদ পেতে পারতাম? আমরা কি ঈদ পেতাম? আজ যদি হুজুর আলাইহিস সালাম যদি দুনিয়াতে আগমন না করতেন, আমরা কি জুমাকে ঈদ হিসেবে পেতাম? কখনো আমরা জুমাকে ঈদ হিসেবে পেতাম না। বছরে আমরা 54টা ঈদ পাচ্ছি, ঈদুল ফিতর পেয়েছি, ঈদুল আজহা পেয়েছি, এমনকি আরাফাতকেও ঈদের দিন বলা হয়েছে। 55টা ঈদ এমনি হয়ে গেল। তো আমল করার জন্য একটাই বাহানা যথেষ্ট, আর না করার জন্য শত বাহানা। আমাদের ছেলের দর্শকবৃন্দ, আবার অনেক সময় বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না, জুলুস ছিল না, এরকম জুলুস বের করা হচ্ছে। তো হাদিস শরীফ পেশ করা হয় যে কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাত গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহি জাহান্নামে। আর কিন্তু হাদিসের ব্যাখ্যাটা কিন্তু করে দেওয়া হয় না। এখানে কোন বিদাতের কথা বলা হয়েছে? এখানে বিদাতে সাইয়্যার কথা বলা হয়েছে, যেটা খারাপ বিদাত। কুল্লু বিদাতিন সাইয়্যাতিন দালালা ওয়া কুল্লু বিদাতিন সাইয়্যাতিন ফিন্নার, প্রত্যেকটা খারাপ বিদাত সেটা হচ্ছে জাহান্নামে। তো এই হাদিস শরীফের ব্যাখ্যা করতে হবে। বিদাত দু প্রকার, মূলত বিদাতে হাসানা, বিদাতে সাইয়্যা। ভালো বিদাত, খারাপ বিদাত। আল্লাহ তাআলা যেন বুঝার তৌফিক দান করুক। আর যদি কেউ এটাকে বিদাত বলে তাহলে বিদাতে হাসানা, এটা বিদাতে সাইয়্যা নয়। দেখুন আজকে তারাবির নামাজ আদায় করা হচ্ছে 20 রাকাত। তো এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জামাতের সাথে 20 রাকাত তারাবির নামাজ আদায় করা হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যুগে 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে আদায় করা হয়নি। এটা তো উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা করেছেন। যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো যে হুজুর, এই কাজটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, আপনি কিভাবে করছেন? তিনি বললেন এটা হচ্ছে ভালো বিদাত। প্রত্যেক কাজ যেটা রাসূলের জামানায় ছিল না, যদি শরীয়ত পরিপন্থী যদি না হয় তাতে কোনো সমস্যা নেই। আর যদি শরীয়তের খেলাফ হয় তাহলে সেটাকে আপনি খারাপ বিদাত বলতে পারেন, যে বিদাতে সাইয়্যা। আসলে আমাদের সমাজের মধ্যে, আমাদের ছেলের দর্শকবৃন্দ, এই বিদাত শব্দকে এমনভাবে ইন্ট্রোডিউস করানো হয়েছে যে মানুষ শুনলে ভয় পেয়ে যায়। ও বিদাত, যদি আমরা ডেফিনেশন না শিখি, সে বিদাতে হাসানা আছে, বিদাতে সাইয়্যা আছে, বিদাতে এতেকাদি আছে, বিদাতে আমালি আছে, বিদাতে ওয়াজিবা, বিদাতে মুবাহা, বিদাতে মাকরুহা, এগুলো ডেফিনেশন আমাদের জানতে হবে, শিখতে হবে, যাতে করে আমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে না পারে, বা আমরা কারো কথা শুনে পথভ্রষ্ট না হই, আর আমাদের কথার মাধ্যমে অন্যরা যেন পথভ্রষ্ট না হয়। আজকে কি হচ্ছে, ওই একটা কথা শিখিয়ে দেওয়া হয় এটা বিদাত, তারপর আরেকজন মানুষ শুনে সে আরেকজনকে কনভার্ট করছে, আচ্ছা এই জিনিসটা বিদাত। কিন্তু কি কারণে বিদাত হয়েছে, এটা কোন ধরনের বিদাত, এটা শেখানো হয় না। তো এলেমকে গোপন করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেম গোপন করতে নিষেধ করেছেন, কিতমানে এলেম করতে নিষেধ করেছেন। তাদের জন্য শাস্তি বর্ণিত হয়েছে, যারা এলেমকে লুকিয়ে রাখে, অর্ধেক কথা বলে, অর্ধেক কথা আবার বলে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেকে আবার এটা প্রশ্ন করে যে পূর্ববর্তী বুজুর্গরা তো মিলাদুন্নবী উদযাপন করেননি, আমরা কেন করব? তারপর 923 হিজরির মধ্যে ইমাম আহমদ বিন মোহাম্মদ কাস্তালানি রহমতুল্লাহি তাআলা আলাইহি বই লিখেছেন। তারপর ইমাম জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাব লিখেছেন মাকাসিদুল হাসানা, হুসনুল মাকাসিদ লিখেছেন। হাবিলিল ফাতাওয়ার মধ্যে মিলাদুন্নবী সম্পর্কে আছে, অনেকগুলো কিতাব লেখা আছে, অনেক কিতাব। কিন্তু যারা মান্য করতে চায় তাদের জন্য একটা দলিল যথেষ্ট, আর যারা মানতে চায় না তাদের জন্য শত যদি দলিল যদি পেশ করে দেওয়া হয়, মানতে রাজি নয়। বাস আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরে রাসূলের প্রেম ভালোবাসা আমাদেরকে দিক, আল্লাহ তাআলা আমরা যেন আশিকে রাসূল হয়ে যেন আমরা এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করুন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আগামী অনুষ্ঠানে আবারও আমরা একটা নতুন চমৎকার বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। জ্ঞান গর্ভ
দিনী কথা জ্ঞান গর্ভ